আমরা হয়েছি সেই হতভাগী প্রবাসী যাদের এক সেকেন্ডের বিশ্বাস নাই কখনো দেশে ফিরতে পারবো কিনা, আর কখনো স্বামী সন্তানের কাছে ফিরতে পারবো কিনা, আর কখনো স্ত্রী সন্তানের কাছে ফিরতে পারবো কিনা, আর কোনো দিন মা বাবার মুখ দেখতে পারবো কিনা। আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, দেশ ও দেশের বাইরে সকল কলেজের ভাই বোনদেরকে জানাই অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমি জানি আমার মতো প্রবাসী ভাই বোন অনেক আছেন, সবাই যে শান্তিতে আছেন একদম কোনো শিওর নাই। আমাদের মতো প্রবাসী যত মেয়েরা আছেন, বিশেষ করে 100%-এর মধ্যে 90%-এই শুধু কাজের উপরে, মুখের উপরে, চোখের উপরে থাকতে হয়, আর বাকি 10%-এর হয়তো বা কোনো ম্যাডাম কিংবা তাদের কোনো মালিক ভালো মিলতে পারে, কোনো শিওর নাই। তো তারপরেও কিন্তু আমাদের জীবন প্রবাসী কাটাইতে হবে। কারণ কেন জানেন? কারণ আমাদের মাথার উপরে যে ফ্যামিলির নামে বোঝা আছে, তাদেরকে নিয়ে টেনশন আছে, তাদেরকে নিয়ে অনেক স্বপ্ন আছে। ফ্যামিলির স্বপ্নের জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা প্রবাসী সোনার দেহ মাটিতে মিশায় দিয়া, সোনার যৌবন সাগরে ভাসায় দিয়া ফ্যামিলির জন্য কিন্তু দিন কাটাইতে হয়। প্রত্যেকটা প্রবাসী ঠিক আমার সাথে আমি জানি একমত। আমার অধিকাংশ কমেন্ট আসে কিন্তু আমার সাথে একমত হইয়া। তো তারপরে দেও কি হয় জানেন? আমরা এত কষ্ট এত পরিশ্রম করে মাস শেষে টাকাগুলো বাংলাদেশে পাঠাই, হিসাব করে দেখি হিসাব মিলে না। মাস শেষে যে বেতনগুলো পাই, হিসাব করে দেখি যে বাড়িতে যে পাঠাই এটা হয় না। বাড়িতে যেটা যার প্রয়োজন তার চেয়েও আমাদের বেতন কম হয়ে যায়। কারণ কি জানেন? অমুকের এটা লাগবো, অমুকের ওইটা লাগবো, সন্তানের এটা লাগবো, স্বামীর ওইটা লাগবো, ভাইয়ের ওইটা লাগবো, বোনের ওইটা লাগবো, কিংবা স্ত্রীর এই দামি গহনা লাগবো, শাড়ি লাগবো, সন্তানের স্কুল খরচা এইটা ওইটা, মা বাবার এই খরচা ওই খরচা। আমাদের প্রবাসীদের জীবন কিন্তু আত্মীয় স্বজন আর ফ্যামিলির স্বপ্ন পূরণ করতে করতে চলে যায়। কই যে দিনগুলো চলে যায়, মাসটা চলে যায়, বছরটা চলে যায়, কইতেও পারি না। প্রত্যেকটা প্রবাসী আমার মতেই কিন্তু 2 বছরের জন্য আমরা পাও রাখি। 2 বছর পরে এসে আবার দেশে চলে যাবো, ঘুরতে যাবো, এটা করুম ওইটা করুম, 2 বছরের টাকা দিয়ে এই করুম সেই করুম। কিন্তু 2 বছর না, 5 বছর চলে গেলেও হাতে 1 টাকাও থাকে না। দেশে যাওয়ার মতো কোনো পরিস্থিতি হয় না। ঠিক আছে? এভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা প্রবাসীরা প্রবাসে দিন কাটাই। আমি একটা কথাই প্রবাসী ফ্যামিলিদের উদ্দেশ্যে বলবো, আমরা যে কলেজের ভাই বোনরা প্রবাসে আছি, প্রত্যেকটা প্রবাসীর ফ্যামিলিদেরকে, পরিবারকে বলবো যে এত শুধু দেন দেন করেন না, এইটা দেন ওইটা দেন ওইটা দেন, মাস শেষে এরকম করেন না। জানেন না আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য আমরা প্রবাসীরা কত কষ্টই না করি। যদি বেতনে না কুলায় তাহলে আমরা কী করি জানেন? হাওলাত করতে বাধ্য হই। হাওলাত করতে বাধ্য হই কারণ ওই যে আপনাদের স্বপ্ন পূরণ করতে হবে। ঠিক আছে? আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য হাওলাত করি। একটু জায়গায় 10 ঘন্টা 12 ঘন্টার জায়গায় আরও 3 ঘন্টা 4 ঘন্টা প্রবাসী ভাইয়েরা আমার আরও 3 ঘন্টা 4 ঘন্টা ওভারটাইম করার বাধ্য হয় ওই যে ফ্যামিলির স্বপ্ন পূরণের জন্য। কিন্তু ফ্যামিলি তো জানে না যে উপরি যে বেতনের উপরেও যে টাকাটা আসছে, বেতনের যে একটা অ্যামাউন্ট, এটার বাহিরেও যে টাকা পাঠাইছে কই থেকে আসছে কেউ কখনো জানতেও চান না। কেন রে ভাই? জানেন একটা প্রবাসীর টাকা কত কষ্টের, কত দুঃখের। নিজে না খাইয়ে আপনাদেরকে পিন্দাইতে হয়। নিজে না পিন্দে একটা প্রবাসী ভাই একটা প্রবাসী বোন আপনাদের জন্য বাড়িতে টাকা পাঠায়। নিজে একটা জিনিস মন চাইলেও সেটা ব্যবহার না করে আপনাদেরকে সেন্ট, আপনাদেরকে ভালো কাপড়, আপনাদেরকে ভালো পোশাক দেওয়ার জন্য অস্থির হয়ে ইনকাম করে। আর সেই প্রবাসীদেরকে আপনারা এত অবহেলা করেন, একটু কথা বলা আপনাদের সময় থাকে না,
একটু ফোন দিয়ে জিজ্ঞাসা করার আপনাদের সময় থাকে না। কখনো কি জিজ্ঞাসা করেন আপনাদের পরিবার, আপনার প্রত্যেকটা প্রবাসী পরিবারকে বলছি, আপনাদের ভাই বোন যারা প্রবাসে থাকে, কখনো কি জানতে চান যে সে কীভাবে দিন চলে, কি কি কাজ করে, কিংবা সে খাইছে কি না? আমার তো মনে হয় না প্রত্যেকটা প্রবাসী পরিবারের শুধু চাওয়া আর চাওয়া। কেন রে ভাই, একবার জিজ্ঞেস করে দেখেন, অন্যদের কাছে জিজ্ঞেস করে দেখেন একটা প্রবাসীর জীবন কি কষ্টের, কি কঠিন, কি দুঃখের। প্রবাসের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্ত, একটা সেকেন্ড, একটা মিনিট, একটা মিনিট একটা দিন, একটা দিন একটা মাস। তারপরেও কিন্তু মাস শেষে বেতনটা পাই আপনাদেরকে দেওয়ার আশায়, বেতনটা হাতে আসলে মনটা শান্তি লাগে। ঠিক আছে, তো ভালো থাকেন সবাই। প্রবাসীর পরিবারদেরকে বলছি, কেউ মনে কষ্ট নেবেন না, আমার প্রত্যেকটা কথা আপনারা শুনবেন। যারা যারা আমার ভিডিও দেখতেছেন একটু সবাইকে বোঝার জানার সুযোগ করে দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।